এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শোনো, এরা হচ্ছে গিয়ে সব আজকালকার দিনের মেয়ে, বুঝেছো? এদের বেশি জ্ঞান ট্যান দিতে যেও না। দেখছো না, স্বামী মারা গেছিল তাই হাত থেকে শাঁখাপলা খুলে নিয়েছিল। তারপর যখন স্বামী ফিরে এলো তখনও তো হাতে না শাঁখাপলা দেখছি না, ও সবের ধারই ধারে না। আসলে আমার কি মনে হয় জানো তো, সব দিকটা সমান তাল দিয়ে চলতে হয় তো, তাই বোধহয়। আপনি এইভাবে বলতে পারেন না। আর শাখাপালা পড়লেই পড়া যায়, কিন্তু মন থেকে মানিয়ে নিতে একটু সময় তো লাগবে। যতই হোক মানুষ তো। না না মঞ্জু, শোনো না, এটা আমারই ভুল। তুমি এসব নিয়ে কিছু বলতে চাও না। না না, বুঝতে পেরেছি, মানুষ তো, মন তো আছে। বেচারি বৌদি কিছুদিন আগে অন্য একজনের নামে শাখাপলা পড়তে যাচ্ছিল, আর ঠিক সেই সময় এসে অভিতা সবটা কেচিয়ে দিল। এখন বৌদি শাখাপলা পড়তে চাইলেও হয়তো বুঝতে পারছে না যে কার নামে পড়বে, তাই না? স্যাড। নিশা, কি বলছো তুমি এসব? শোনো নিশা, আর যাই বলো তুমি আমার চরিত্রের দিকে আঙুল তুলে কথা বলবে না। এদিকে এসো, এদিকে আয়। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, কোনো বোধ বুদ্ধি নেই? কোথায় কখন কি কথা বলতে হবে এখনো শিখিসনি? আর কদিন বাদে তুই এই বাড়ির ছোট বউ হতে চলেছিস, বুঝেছিস? ছোট বউ। তখন কি দুই বউ মিলে সারাক্ষণ ধরে খুনসুটি করবি নাকি? এদিকে এসো, এসো 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 অদিতি। শোনো, দুই বউ মিলে এখন থেকে মিলেমিশে থাকতে হবে, তাই তো? দেখ নিশামা, অদিতিকে না একটু আদর যত্ন কর, হাতে রাখ। ও এবাড়ির বড় বউ, আর ছোট বউদের না সবসময় বড় বউয়ের কথা শুনেই চলতে হয়। যাকগে বাবা, তোদের বিয়েটা ভালো ভালো তাড়াতাড়ি করে হয়ে যাক। একদম ঠিক গো। মেয়েটার বিয়ে দিয়ে শান্তি মনে তারপরে নিজেদের বাড়ি ফিরবো। সত্যি তো, মেয়ের শ্বশুর বাড়িতে গ্যাট হয়ে বসে থাকাটা তো ঠিক নয়। আচ্ছা, আপনাদের পারিবারিক কথাগুলো যদি একটু থামান তাহলে আমি কাজের কথা বলতে পারি। আমার সাথে কাজের কথা? খুব জরুরি কথা, কথাটা বলেই চলে যাব। চলে যাবে মানে? কোথায় চলে যাবে? তুমি আমাদের ফ্যামিলিরই একজন, অত সহজে তোমাকে আমি ছাড়বো না। দাঁড়াও। অর্জুন, অর্জুন কোথায় তুই? আচ্ছা কাকু, এই আংটিটা একটু ভালো করে দেখুন তো, এটাই কি আপনার হারিয়ে যাওয়া সেই আংটিটা? না না, আমার আংটি তো আমার হাতে। আমার বাথরুমের মধ্যে পড়েছিল, তো তোমাকে না জানাতে ভুলে গেছি। যাই হোক, তুমি আমার জন্য তন্ন তন্ন করে খুঁজেছো, এর জন্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, দাঁড়াও মঞ্জু, তোমার থাকাটা দরকার। অদিতি একবার এসো। আমি আমার বউয়ের জন্য শাঁখাপলা কিনে এনেছি। আমি তো জানি আমি ফিরে এসেছি, তারপরেও যদি ও শাঁখাপলা না পড়ে থাকে তাহলে বাড়িতে হয়তো এটা নিয়ে অনেক কথা উঠতে পারে। একটা সামান্য বিষয় নিয়ে যদি ওকে কথা শুনতে হয় তাহলে সেটা সত্যি আমার খুব খারাপ লাগবে। আমি কিন্তু বাড়িয়ে কোনো কথা বলছি না, সত্যি তো। আমি মানে আমার কাছে আমার ফ্যামিলি সব, মানে আমার আমার বউ, আমার মেয়ে, ওরাই সব। কি কাকিমা, হ্যাঁ ঠিক করেছি তো? বলো। একদম ঠিক কাজ করেছো, একদম ঠিক কাজ। আমরা তো জানি যে তুমি কতটা বিচক্ষণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মঞ্জু, এটা ধরো। আরে ধরো। আমি? হ্যাঁ তুমি। তোমার সাথে কি আমাদের পরিবারের আজকের সম্পর্ক নাকি? আর তাছাড়া তোমার তো আইন নিয়ে কারবার, তাই আমি চাই মানে তুমি নিজের হাতে আমার বউকে শাঁখাপলা পরিয়ে দাও।
ধরো। আমি ধরছি, দাও না পড়ি দাও। वे कमलिया वे कमलिया मेरे नादान दिल वे कमलिया তুমি আর দাদা ভাই মানে তোমাদের দুজনকে না পাশাপাশি দেখতে খুব ভালো লাগে। তোমরা বিয়ে করবে? इनमें खोकर तू मिलता है कहाँ तुझको अंबर से पिंजरे ज्यादा प्यारे उड़ जा कहने से सुनता भी तू है कहाँ गल सुन ले वे कमलिया मेरे नादान दिल মা কি মিষ্টি লাগছে। कमलिया मेरे नादान दिल আরে খুব সুন্দর লাগছে। তোর মনে কি চলছে সেটা আমি বুঝতে পারছি রে মঞ্জু, কিন্তু কিন্তু আমার কিছু করার নেই। এবার তাহলে আমি আসি। আরে সেই থেকে যাই যাই করে যাচ্ছে। আরে বন্ধুর বাড়িতে এসছো, কিছুক্ষণ থাকো। আমি কিন্তু বাজার থেকে এক কাজে দু কাজ সেরে এসেছি। দেখো মঞ্জু, মানে আমি চাই তোমার বন্ধু অর্জুন নিশাকে বিয়ে করুক। আমি তো আমার ইচ্ছের কথা ওদের আগেই জানিয়েছিলাম। নিশা রাজি, কিন্তু অর্জুন এখনো কিছু জানায়নি। তুমি তোমার বন্ধুকে প্লিজ একটু বুঝিয়ে বলবে। আর এই মানে বিয়ের অ্যাডভান্স ওদের এই শাখা পলাটা তুমি যদি একটু অর্জুনের হাতে তুলে দাও প্লিজ। यार दी बांह फड़ लिया वे कमलिया मेरे नादान दिल वे कमलिया मेरे नादान दिल আমি তোকে ভালোবেসে ফেলেছি মঞ্জু।